পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন সুজিত বোস, আর এবার ইডির ভূমিকায় প্রশ্ন তুলে হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন তিনি। গ্রেফতার করার সমস্ত প্রক্রিয়াকে চ্যালেঞ্জ সুজিত বোসের। ইডির পদক্ষেপে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলে দাবি করছেন প্রাক্তন মন্ত্রী। আগামীকাল মামলার শুনানি রয়েছে। ইডির ভূমিকায় প্রশ্ন তুলে হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন সুজিত বোস। গ্রেফতার করার সমস্ত প্রক্রিয়াকে চ্যালেঞ্জ জানিয়েছেন সুজিত বোস। তৃণমূলে একের পর এক নেতা পদ ছাড়ছেন, দলীয় নেতৃত্বকে কাঠগড়ায় তুলছেন। শুধু তাই নয়, সাংসদ বনাম সাংসদ হচ্ছে। এক সাংসদের বিরুদ্ধে লোকসভার অধ্যক্ষের কাছে চিঠি লিখে নালিশ জানালেন অন্য সাংসদ। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে চিঠি কাকলি ঘোষ দস্তিদারের। লোকসভার অধ্যক্ষের কাছে চিঠি লিখে আনুষ্ঠানিক অভিযোগ জানানোর অনুমতি প্রার্থনা বারাসাতের তৃণমূল সাংসদের। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কটূক্তি এবং নারী বিদ্বেষের অভিযোগ তুলেছেন কাকলি ঘোষ দস্তিদার। মাননীয় স্পিকার সাহেব কি করবেন সেটা তো ওনার ডিসক্রিপশন, সেখানে তো আমি কিছু বলতে পারি না। তো কমপ্লেনটাই করেছেন যে কবে আমি গালাগালটা দিয়েছি সেটা লিখেছে। আগে কখনো মনে হলে তো ওরকম ভাবে হয় না, হঠাৎ 4th মের পর থেকে বিজেপি যেমন সবাইকে আগে কখনো মনে হলো করছে, তা উনিও ওনার মতো আগের মতো কোনো মনে হলো বললে তো হবে না। সবকিছু তো একটা নিয়ম আছে। আমি যদি লোকসভার মধ্যে কোনো রকম কিছু করে থাকি যেটা আনকল্ড ফর এবং যেটা এথিক্সের বাইরে, তাহলে নিয়ম কি যে সঙ্গে সঙ্গে স্পিকারকে জানাতে হবে। দ্যাট উইল বি ডিসাইডেড বাই দ্য প্রিভিলেজ কমিটি। অভিযোগগুলো মিথ্যে, কিন্তু ওনাকে একটা গ্রাউন্ড তৈরি করতে হচ্ছে একটা কোনো রকম ভাবে। উনি চিফ হুইপ থেকে সরিয়ে আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছে, ওনার রাগ প্রচুর হয়ে গেছে। এখন উনি একটা গ্রাউন্ড তৈরি করছে। কবে, কোথায়, কখন সেটা তো বলতে হবে রে ভাই। তো তাকে আমি যদি বলে থাকি তাহলে কখন বলেছে, আর ওকে বলবো কখন? ওর অ্যাটেন্ডেন্স এত পুয়ার না, কোথায় কাকে বলবো? থাকে কোথায়? হাউসেই তো থাকতো না। তৃণমূল কংগ্রেসের সাংসদদের মধ্যে একেবারে নারদ শুরু হয়ে গিয়েছে। একদিকে স্পিকারের কাছে যেমন চিঠি লিখে নালিশ জানিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার, অন্যদিকে তার বিরুদ্ধে সরব হয়েছেন আরেক তৃণমূল সাংসদ, এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করছেন নারদ কাণ্ডে কাকলি ঘোষ দস্তিদার ক্যামেরার সামনে 5 লক্ষ টাকা নিয়েছেন। সিবিআই চার্জশিট পেশ করেছে, বিচার প্রক্রিয়া শুরুর জন্য স্পিকারের অনুমতিও চেয়েছে। আমি যেটা এবারে করব, সেটা হচ্ছে এই যে নারদাতে উনি 5 লক্ষ টাকা নিয়েছিলেন, তার জন্য সিবিআই চার্জশিট ফাইল করেছে। সিবিআই চার্জশিট ফাইল করে এখন স্যাংশন চেয়েছিলেন ওনার এগেনস্টে স্পিকারের কাছে। স্পিকার দেননি। আমি একটু চিঠি লিখবো স্পিকারকে যে ইমিডিয়েটলি ওনার বিরুদ্ধে স্যাংশন ফর প্রসিকিউশন করো। আপনি কেন করছেন না ওনার বিরুদ্ধে? যে ডিঅনেস্ট 5 লাখ টাকা নিয়েছে, ক্যামেরায় ধরা পড়েছে, সিবিআই ইনভেস্টিগেশন করেছে, সিবিআই চার্জশিট দিয়েছে, যেখানে পশ্চিমবাংলার অনেক মন্ত্রীরা একসময় অ্যারেস্ট হয়েছে, তাহলে উনি কেন প্রিভিলেজ ক্লাসে করবেন? আপনি কেন স্যাংশন দিচ্ছেন? একই কেসে দুরকম তো হয় না। যেখানে গভর্নর ওখানে স্যাংশন দিয়েছে, এখানে স্পিকার কেন স্যাংশন দেবে? সেটাও আমাকে ভাবতে, আমি লিখবো ওনাকে, তারপর পরবর্তীকালে কি করতে হয় আমি দেখবো। উনি আমাকে বলে দেবেন আমি অশিক্ষিত, নারী বিদ্বেষী, উনি যা ইচ্ছা বলতে পারেন। কাঁচের ঘরে থেকে না ঢিল ছোড়া যায় না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।